আজকে তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ টপিক পড়াবো, সেটা হচ্ছে কোষ চক্র বা সেল সাইকেল। তাহলে কোষ চক্র বা সেল সাইকেল কাকে বলে? কোষের জীবনকালে একটি কোষ বিভাজনের শুরু থেকে পরবর্তী কোষ বিভাজন পর্যন্ত সময়কালে যে বিভিন্ন চক্রাকার পরিবর্তন লক্ষ্য করা যায় তাকেই আমরা কোষ চক্র বলব। কোষচক্রকে দেখো প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়। বিজ্ঞানী হাওয়ার্ড ও পেল্ক 1953 সালে কোষচক্রকে দুটি ভাগে ভাগ করেছে। কি কি? প্রথমটা হচ্ছে ইন্টারফেজ এবং দ্বিতীয়টি হচ্ছে মায়োটিক ফেজ। তাই ইন্টারফেজের মধ্যে তিনটে ফেজ পড়ে, G1 ফেজ, S ফেজ এবং G2 ফেজ। আর মায়োটিক ফেজের মধ্যে M ফেজ। তাহলে টোটাল 4টে ফেজ হচ্ছে কোষচক্র সম্পন্ন, 4টে ফেজ। ঠিক আছে? এই এম ফেজ বা মাইটোটিক ফেজে কোষ বিভাজিত হয়, এটা আবার 4টে ভাগে বিভক্ত: প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। বোঝা গেল? তাহলে চলো আমরা দেখি কোষচক্র কিভাবে সম্পন্ন হয়। আমরা একটি প্রাণী কোষকে মোট 24 ঘন্টা হিসাবে একটি প্রাণী কোষের কোষচক্রকে ভাগ করেছি। দেখো এখানে 4টি ফেজ, আমরা 4টি ফেজে ভাগ করেছি। প্রথমটা সব থেকে বড় G1 ফেজ, তারপরে S ফেজ, তারপরে G2 ফেজ এবং সর্বশেষে M ফেজ। যদি টোটাল 24 ঘন্টা হয় তাহলে তার মধ্যে G1 ফেজ হচ্ছে সব থেকে বড় দীর্ঘ ফেজ, তাই সেটা 10 ঘন্টা। ঠিক আছে? তারপরে দ্বিতীয় বৃহত্তম ফেজ হচ্ছে S ফেজ, 9 ঘন্টা সময় নেয়। তারপরে G2 ফেজ 4 ঘন্টা এবং সর্বশেষ M ফেজ মাত্র 1 ঘন্টা সময় নেয়। এইবার এই যে 24 ঘন্টার মধ্যে যে কোষচক্র সম্পন্ন হয় সেখানে কি কি ঘটে? প্রথম ফেজ যেটা দীর্ঘ ফেজ G1 ফেজ, একে গ্যাপ 1 ফেজও বলা হয়। এই ফেজে কোষের বিপাকীয় কাজগুলো সম্পন্ন হয় এবং কোষ বৃদ্ধি পেতে থাকে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ দশা আছে, দেখো ছোট্ট করে এখানে বোঝানো আছে, সেটা হচ্ছে G0 ফেজ। এটা কি? যে কখনো যখন G1 ফেজে কোষ যদি কোনো কারণে স্থির হয়ে যায় বা স্তব্ধ হয়ে যায়, কোষের বিভাজন আর সম্পন্ন হয় না, তাহলে তখন আমরা সেই ফেজকে বলবো G0 ফেজ। প্রাণী কোষের ক্ষেত্রে স্নায়ু কোষ চিরকালই G0 ফেজে থাকে। বোঝা গেল? এইবার যখন G0 ফেজ অনুকূল পরিবেশ পাবে তখন সে আবার G1 ফেজে ফিরে আসতে পারবে, দিয়ে কোষচক্র সম্পন্ন করতে পারবে। কিন্তু স্নায়ু কোষের ক্ষেত্রে চিরকালই G0 ফেজেই থাকে। ঠিক আছে? G1 ফেজের পরে আসে S ফেজ বা সিনথেসিস ফেজ। এই ফেজে কি হয়? প্রোটিন সংশ্লেষ হয়, যে কারণে একে সংশ্লেষ দশাও বলা হয় বা সিনথেসিস ফেজ। প্রোটিন সংশ্লেষ হয়। ঠিক আছে? এছাড়াও কোষের বৃদ্ধি হয়। এরপরে আমরা, এটা প্রায় 9 ঘন্টা সময় নেয়। এরপরে আমরা আসি G2 ফেজ বা গ্যাপ 2 ফেজ। এই ফেজে এসে আবার কোষের বিপাকীয় কাজ সম্পন্ন হয় এবং কোষ বিভাজনের জন্য প্রস্তুত হয় ফাইনালি। ঠিক আছে? মাইটোটিক ফেজে যে বিভাজন হবে তার জন্য যাবতীয় প্রস্তুতি G0 ফেজে নিয়ে ফেলে। এবং সর্বশেষ ফেজ হচ্ছে M ফেজ বা মাইটোটিক ফেজ। এখানে এসে কোষ বিভাজিত হয়, কোষের সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস দুটি সম্পূর্ণ বিভাজিত হয়ে আবার নতুন কোষচক্রে প্রবেশ করে। তাহলে এই হলো টোটাল কোষচক্র। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করে লক্ষ্য করলে দেখবে যে 3টে ত্রিভুজের মতো দেয়া রয়েছে এবং তার পাশে লেখা রয়েছে চেক পয়েন্ট। এগুলো কি? আসলে কোষচক্রে যদি কখনো কোনো ত্রুটি লক্ষ্য করা যায় বা ত্রুটি ধরা পড়ে, তা সেই ত্রুটিকে চেক করার জন্য বা ত্রুটি মুক্ত করার জন্য এই চেক পয়েন্টগুলো রয়েছে। টোটাল কোষচক্রে 3টে চেক পয়েন্ট দেখা যায় বিভিন্ন ত্রুটি বিচ্যুতি ধরার জন্য, যাতে সে পরবর্তী ফেজে যেতে পারে। এই চেক পয়েন্টগুলোই তাদেরকে পার করে। ঠিক আছে? পরবর্তী ফেজে যেতে সাহায্য করে। তা প্রথম আছে হচ্ছে G1/S চেক পয়েন্ট, দ্বিতীয় চেক পয়েন্ট হচ্ছে G2/M চেক পয়েন্ট এবং সর্বশেষ হচ্ছে M চেক পয়েন্ট। এই 3টি চেক পয়েন্ট কিন্তু কোষের বিভিন্ন ত্রুটি এড়াবার জন্য এবং কোষের বিভাজন নিয়ন্ত্রণ করে। ঠিক আছে? তাহলে এই হলো কোষচক্র টোটাল। তোমরা কোষচক্রের ছবিটা এঁকে ফেলবে খাতায়। ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছো সবাই।